হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম শিকদার মাহিন, রোবোটিক ভ্যালি থেকে। তো আজকে আমরা দেখব আমরা আমাদের আরডিনো যে আইডি আছে সেটাতে আমরা কিভাবে আইওটি যে বোর্ডটা আমাদের নোড এমসিইউ অথবা ESP32 তার জন্য যে লাইব্রেরিগুলো আছে আর বোর্ড ম্যানেজার সেগুলো ইনস্টল করতে হবে। তো সেটা কিভাবে ইনস্টল করতে হবে তা দেখব আজকে আমরা এই ভিডিওতে। তো প্রথমে বেসিক যেটা আমাদের আরডিনো যে আইডিটা ওইটা ডাউনলোড করে নিতে হবে। তো আরডিনো আইডি একটা নতুন আপডেট আসছে। তো আমরা পুরান আপডেটটা নিয়ে কাজ করলে বেটার হয়, কারণ নতুন আপডেটটাতে আমার অনেক ফাইলগুলো, অনেক লাইব্রেরিগুলো যেগুলো এখনও আপডেট হয় নাই, তো পুরান আপডেটের সাথে ওইগুলো সিঙ্ক আছে, যার কারণে পুরান যে আইডিটা 1.8 সেটা আমরা ডাউনলোড করে নিব। তো এটা সার্চ করলে তারপর আমরা প্রিভিয়াস আইডি রিলিজে যদি যাই, তো এখান থেকে আমরা উইন্ডোজ ইনস্টলার যেটা আছে সেটা দিয়ে আমরা যদি ইনস্টল করি তাহলে আমাদের আরডিনো যে আইডিটা আছে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে। তো আপনারা সবাই ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমরা যখন আরডিনো আইডি এটা ওপেন করব, তো আমাদের আরডিনো আইডিটা দেখতে এরকম হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বোর্ড ম্যানেজারটাতে শুধু আরডিনোর যে বোর্ড ম্যানেজার সেটা আছে, কোনো ESP8266 অথবা নোডএমস ESP32 যে বোর্ড ম্যানেজার সেটা এখনও এদিকে ইনস্টল নাই। আচ্ছা, তো এখানে আমাদের বোর্ড ম্যানেজারটা ইনস্টল করার জন্য আমাদের যে লাইব্রেরির সেটআপটা দেওয়ার জন্য দুইটা প্রেফারেন্স লিঙ্ক অ্যাড করতে হবে। তো এই দুইটা লিঙ্ক হচ্ছে এই লিঙ্কগুলো। তো এই লিঙ্ক দুইটা আপনার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আপনি সিম্পলি এই দুইটা লিঙ্ক কপি করে আমরা কি করব, ফাইলে চলে যাব। ফাইল থেকে আমরা এদিকে প্রেফারেন্সে চলে যাব। প্রেফারেন্সে যাওয়ার পরে এই যে অ্যাডিশনাল বোর্ড ম্যানেজার ইউআরএলস যেই এটা আছে, এখানে আমরা আমাদের লিঙ্কগুলোকে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পরে এটা ওকে করে দিব। এখন আমাদের বোর্ড ম্যানেজারটা এখন আমরা ইনস্টল করতে পারবো সিম্পলি সার্চ করে। যেমন আমি যদি এখানে বোর্ড ম্যানেজারে ক্লিক করি তাহলে এদিকে আমার সার্চ বারে অপশন আসবে। যেমন আমি যদি এখন লিখি ESP8266, তো এই যে 8266 যে আমাদের লাইব্রেরিটা আসছে, তো সেটা চলে আসছে। তো এখানে আমাদের ভার্সন সিলেক্ট করা যায়। তো আমি বলবো যে বেটার হয় 2.7.4 এই ভার্সনটা ইনস্টল করতে, কারণ ওল্ড ভার্সন এটা আমাদের বিভিন্ন ফায়ারবেস যখন আমরা সেট আপ করবো তখন আমাদের এই ভার্সনগুলোতে একটু ঝামেলা হয়, ফায়ারবেস 0 আসে। তার জন্য ওল্ড ভার্সনগুলো আমাদের ইনস্টল করলে এটা বেটার আউটপুট পাওয়া যাবে। তো এখানে সিম্পলি ইনস্টল বাটন ক্লিক করলে এটা এই যে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো এটা ইনস্টল হচ্ছে। ওকে, ফাইন। তো ইনস্টলেশন কমপ্লিট। ওকে, আমরা এখন এটা সিম্পলি ক্লোজ করে দিতে পারি। দেন আমরা আরেকটা ইনস্টল করি, সেটা হয়েছে ESP32। এটাও একটা আইওটি বোর্ড, ESP32। তো ESP32 এটা আরডিনোর বোর্ড আছে, এটা আমরা ইনস্টল করব না, আমরা সেকেন্ড যে লিঙ্কটা আছে সেখান থেকে ইনস্টল করব। তো সিম্পলি এখানেও আমরা ইনস্টল বাটন ক্লিক করে দিলাম। তো এটা ইনস্টল হওয়া শুরু হবে। তো এটা একটু অনেকটা বড় লাইব্রেরি, ESP32 এর অনেকগুলা আমাদের বোর্ড এদিকে অ্যাড করা আছে, যার কারণে এটা একটু কিছুটা টাইম নেবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ESP32 যে বোর্ড ম্যানেজারটা ওইটা ইনস্টলিংটা হয়ে গেছে অলমোস্ট। তো এটার ইনস্টলিংটা হলে আমরা আমাদের যে বোর্ড ম্যানেজার থেকে আমরা দেখতে পারবো আমাদের বোর্ডগুলো। তো এটা আমি সিম্পলি এখন ক্লোজ করে দিলাম। আচ্ছা, তো এখন যদি আমাদের বোর্ডে যাই, তো বোর্ডে গেলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের তিনটা লাইব্রেরি অ্যাড হয়ে গেছে, তিনটা বোর্ড ম্যানেজার অ্যাড হয়েছে। একটা আরডিনোর জন্য, যেদিকে আমার সব আরডিনোর বোর্ডগুলো আছে, ESP32, এদিকে আমার ESP32 রিলেটেড যত বোর্ড আছে সেগুলো, আর ESP8266। তো ESP8266 বোর্ডের জন্য আমরা আমাদের যে বোর্ডটা এটা যেটা আমরা ব্যবহার করি সেটা হয়েছে নোডএমসিইউ 0.1.0 ESP12E মডিউল। এই বোর্ড ম্যানেজারটা আমরা সিম্পলি ব্যবহার করি।
তো এখান থেকে আমরা ফাইলে যেয়ে যদি যাই, তখন আমরা এক্সাম্পলে যদি যাই, তো দেখা যাবে যে ESP8266, তো এখানে আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি, জাস্ট লাইক ব্লিঙ্ক এক্সাম্পলের মতো। তো আপনি আপনাদের বোর্ড ম্যানেজারটা ESP8266 যে বোর্ডটা আছে সেটা কানেক্ট করে যখন আপনি এটা আপলোড করবেন কোডটা, তখন এটা সিম্পলি আপনার ব্লিঙ্ক করবে আইডিটা। তো এভাবে আপনি সাকসেসফুলি আপনার যে পিসি সেটআপ আছে সেটার মধ্যে ESP8266টা ইনস্টল করে নিতে পারেন। থ্যাংক ইউ।